খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম, আমার তো খুব সুন্দর লাগছে। আর এই দেখো, এখানে জোরে গাড়ি চালালে কিন্তু পুলিশ ধরছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এলাম রানওয়েতে। এই রানওয়েটার আঞ্চলিক নাম হলো চাতাল। এটাই হচ্ছে বিষ্ণুপুরে ঢোকবার গেট। আর আমরা নিয়ে নেবো এই সোজা রাস্তাটা। এই দেখো, এইখানে খেজুরের রস জাল দিচ্ছে। এটাই হলো মাথা ফরেস্ট। দেখো ফরেস্টটা কত সুন্দর। বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেলাম স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। কি সুন্দর দেখো, পেছনে পাহাড় রয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, রোড সানরাইজের আরও একটু নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো, আজকে আমি যেতে চলেছি পুরুলিয়া। তার সাথে তো তোমাদেরকেও নিয়ে যাব আমার ভিডিওর মাধ্যমে। পুরুলিয়ায় আমরা থাকবো স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট এবং পুরুলিয়ার সমস্ত জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, দেরি না করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটর ভ্লগিং সেট আপে। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওং নমঃ শিবায়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দত্তপুকুর। আমি এখন রয়েছি NH-12 রোড সানরাইজের আরও একটি নতুন মোটো ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যেতে চলেছি পুরুলিয়া, ছৌ নাচের দেশে। আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব দক্ষিণেশ্বরের বালি ব্রিজ। জয় মা, জয় মা। পুরুলিয়া যাবার টোটাল 3টে রাস্তা আছে। একটা হলো বর্ধমান দুর্গাপুর হয়ে, আর একটা হলো কোলাঘাট খড়গপুর হয়ে, এবং আরেকটা হলো আরামবাগ জয়পুরের জঙ্গল হয়ে। এখান থেকে ডান দিক নিয়ে আমি ধরে নেবো বেলঘড়িয়া এক্সপ্রেস। পুরুলিয়া কিন্তু কোনো ছোটো রাইড নয়। অ্যাকচুয়ালি কোনো রাইডে কিন্তু ছোট হয় না, প্রত্যেকটা রাইড খুব মনোযোগ দিয়ে করতে হয় এবং খুব ভালোভাবে করতে হয়। তাই আমার কাছে কিন্তু কোনো রাইডই ছোট নয়, প্রত্যেকটা রাইডের কিন্তু আলাদা আলাদা মূল্য রয়েছে। আমি এখন রাইড করছি বেলঘড়িয়া এক্সপ্রেসের ওপর দিয়ে, আর সামনেই আসবে দক্ষিণেশ্বরের বালি ব্রিজ। এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণেশ্বর সার্কেল। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। দেখো কি সুন্দর, পুরো রাউন্ড হয়ে ঘুরে আমরা লেফট সাইড নিয়ে নেব বালি ব্রিজ যাওয়ার জন্য। আর যারা দক্ষিণেশ্বরের মন্দির যাবে তারা ডান দিকে নিয়ে নেবে। ওই দেখো দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক দেখা যাচ্ছে। চলে আসলাম বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। ওই দেখো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, জয় মা কালী। এই রাইডটাও যেন সত্যিই খুব ভালো হয়। এই দেখো রাস্তার পাশে একজন শুয়ে আছে এবং ওনার সাথে একটা কুকুরও শুয়ে আছে। নিচ দিয়ে বয়ে গেছে সকলের পরিচিত গঙ্গা বা হুগলি নদী। আর আমার বাঁ দিকে হচ্ছে নিবেদিতা সেতু। এই দেখো এখানে অনেকে মর্নিং ওয়াকও করছে। এই ব্রিজ দিয়ে রাইড করে যাওয়ার সময় মনে হয় আমরা সত্যি নতুন কোথাও রাইডে যাচ্ছি। ব্যাক টু হাইওয়ে, এটা হলো NH-12। আর এই রাস্তাটাই সামনে গিয়ে দুভাগে ভাগ হয়ে গেছে। বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে NH-16। এটাই হচ্ছে চেন্নাই মুম্বাই রোড। অর্থাৎ তোমরা যারা দীঘা, কোলাঘাট, খড়গপুর, চেন্নাই, মুম্বাই যাবে তারা এই রোডটা নেবে। আর আমি নিয়ে নিলাম দিল্লি রোড, অর্থাৎ ডানকুনি, দিল্লি, বর্ধমান যাওয়ার জন্য এই রোডটা। বর্ধমান 108 শিব মন্দির এবং তারাপীঠ যাওয়ার সময় আমি এই রাস্তাটাই নিয়েছিলাম। পুরুলিয়া যাবার টোটাল 3টে রাস্তা রয়েছে। একটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর হয়ে, এবং আরেকটা হচ্ছে কোলাঘাট খড়গপুর হয়ে, এবং আরেকটা হলো আরামবাগ জয়পুরের জঙ্গল হয়ে। এর আগে আমি কখনো জয়পুরের জঙ্গল ভিজিট করিনি, তাই আমি জয়পুরের জঙ্গল দেখার জন্যই আমি এই রাস্তাটা নিয়ে নিলাম। চাঁপাডাঙ্গা এখান থেকে 38 কিলোমিটার। আর এই রোডটা হলো TN মুখার্জি রোড। ডানকুনি ট্যাক্সি স্টেশনের পর আমরা বাঁ দিকে এই রোডটা ধরলাম। সামনে দেখো আরামবাগের বোর্ড রয়েছে। এখান থেকে আরামবাগ 58 কিলোমিটার এবং চাঁপাডাঙ্গা 38 কিলোমিটার। এই টোল প্লাজাটা দেখো কোনো নাম দেওয়া নেই এবং অ্যাক্টিভও নেই, কারণ দেখো চারিপাশটা জঙ্গলে ভরে গেছে। মনে হচ্ছে অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে বা হয়তো চালুই হয়নি। পুরুলিয়া যাওয়ার জন্য বর্ধমানের রাস্তাটা আমি নিলাম না এই কারণেই, কারণ আমি যখন বর্ধমান 108 শিব মন্দির গেছিলাম এবং তারাপীঠ গেছিলাম তখন বর্ধমানের ওই রাস্তা দিয়েই আমি রাইড করেছিলাম, তাই ওই রাস্তাটা আমার জানা, তাই ওই রাস্তাটা আমি নিলাম না। এবং কোলাঘাট খড়গপুরের রাস্তাটাও নিলাম না এই কারণে, ওই রাস্তা দিয়েও আমি দীঘা গেছি, পুরী গেছি, তাই ওই রাস্তাটাও আমার জানা। তাই আমি নতুন রাস্তার জন্য জয়পুরের রাস্তাটা নিলাম। এই দেখো মাঠের মধ্যেই ধান গাছ কেটে, ধান ঝেড়ে, ধান সেদ্ধ করে, ধান থেকে চাল বার করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। খুব সুন্দর সিস্টেম এইটা। পুরুলিয়ায় মাঠা বলে একটা জায়গা আছে, সেইখানে আছে
স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, হরে কৃষ্ণদা রিসর্ট। আমরা সেখানে গিয়ে উঠব। আমার বাড়ি থেকে স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের দূরত্ব 302 কিলোমিটার। আজকে রুট প্ল্যানটা তোমাদের জানিয়ে রাখছি। তোমরা দেখলে আমি দক্ষিণেশ্বরের বালি ব্রিজ ক্রস করে ডানকুনি হয়ে এখন যাচ্ছি আরামবাগ। আরামবাগের পর পুতুলপুর, জয়পুর ফরেস্ট হয়ে চলে যাব বিষ্ণুপুর, এবং বিষ্ণুপুরের পর আসবে হাতিরামপুর, তারপরে মানবাজার, বড়বাজার হয়ে চলে যাব বলরামপুর, এবং বলরামপুর থেকে যাব মাথা ফরেস্ট। ওই মাথা ফরেস্টে সোনকুপিতে আমরা থাকবো স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে। ওয়েলকাম টু চাঁপাডাঙ্গা। এখান থেকে আরামবাগের দূরত্ব 22 কিলোমিটার, জয়রামবাটির 44 এবং বাঁকুড়ার দূরত্ব 112 কিলোমিটার। ডান দিকে তারকেশ্বর আর আরামবাগ হলো সোজা। এখন ক্রস করছি চাঁপাডাঙ্গার বিদ্যাসাগর ব্রিজ, নিচ দিয়ে বয়ে গেছে দামোদর নদী। আর এই দেখো ডান দিকে আরও একটা ব্রিজ রয়েছে, আর নদীতে দেখো জলের পরিমাণ মোটামুটি ভালোই রয়েছে। আর এখান থেকে মায়াপুর 11 কিলোমিটার এবং আরামবাগ হলো 20 কিলোমিটার। এই জায়গাটার নাম হলো রাউতরা, আর আমি এখন ক্রস করছি রাউতরা টোল প্লাজা। এই দেখো এটাই হলো রাউতরা টোল প্লাজা। এই টোল প্লাজাটাও কিন্তু দেখো অ্যাক্টিভ নেই। পেছনে ক্রস করে আসলাম চাঁপাডাঙ্গা, আর সামনে আসছে মায়াপুর। চাঁপাডাঙ্গা এবং মায়াপুরের মাঝখানে এই জায়গাটার নাম হলো হরিণখোলা, আর এটাই হচ্ছে হরিণখোলার মুন্ডেশ্বরী ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে গেছে মুন্ডেশ্বরী নদী। আগের ব্রিজটা কিন্তু খুব একটা বড় ছিল না, কিন্তু দেখো এই ব্রিজটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। আর দেখো ডানকুনি থেকে এই পর্যন্ত আস্তে আস্তে আমরা 3খানা নদী ক্রস করে ফেললাম, গঙ্গা, দামোদর এবং মুন্ডেশ্বরী নদী। এই জায়গাটার নাম হলো মায়াপুর। এখান থেকে আরামবাগ 10 কিলোমিটার, জয়রামবাটি 32, বর্ধমান 52 এবং বাঁকুড়া 101 কিলোমিটার। মায়াপুর বলতে কৃষ্ণনগর মায়াপুর না, মানে মায়াপুরের ইস্কন মন্দির যেখানে আছে সেই মায়াপুর না। এটা হলো আরামবাগ থেকে 10 কিলোমিটার আগে একটি জায়গা, তাই তোমরা ওই মায়াপুর ভেবে গুলিয়ে ফেলো না। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সাগর তোরণ আপনাকে স্বাগত জানাই, আরামবাগ পৌরসভা। তো বন্ধুরা, বাড়ি থেকে 100 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেলাম আরামবাগ, আর সামনেই আসবে জয়পুরের জঙ্গল, এখান থেকে 40 কিলোমিটার দূরে। এখন রাইড করছি আরামবাগের দ্বারকেশ্বর নদীর ওপর দিয়ে, আর এটা হলো দ্বারকেশ্বর নদীর ওপরে রামকৃষ্ণ সেতু। এই নদীতে দেখো জলের পরিমাণ ভালোই রয়েছে। অ্যাকচুয়ালি বর্ষাকালে এই সমস্ত নদীগুলো যখন জলে পরিপূর্ণ হয়ে যায় তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমরা রাইড করছি আরামবাগ বর্ধমান রোডের ওপর দিয়ে, আর এই দেখো এই যে মোড়টা এলো সামনে, এই মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। এই দেখো এই আমরা ডান দিকে নিয়ে নিলাম। এই রোডটা হচ্ছে বিষ্ণুপুর রোড। তো বন্ধুরা, ওই মোড়ে যেন তোমরা গুলিয়ে ফেলো না, তোমরা ওই মোড় থেকে ডান দিকে নিয়ে নেবে বিষ্ণুপুর, জয়পুরের জঙ্গল, এই রোডটা। এই দেখো ওপর থেকে রেল লাইন গেছে, এটা হচ্ছে কালীপুর রেল ওভারব্রিজ, আর এই রোডটা হলো আরামবাগ কতুলপুর রোড। এই দেখো এটা একটা ছোট্ট চেকপোস্ট, আর এই চেকপোস্ট ক্রস করেই আমরা এন্টার করে গেলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এই টোল প্লাজাটাও নতুন তৈরি হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ এখনও চালু হয়নি। সামনে দেখো ওখান থেকেই শুরু হচ্ছে জয়পুর ফরেস্ট, আর আমরা চলে আসলাম বনলতা রিসর্ট। এখান থেকেই আজকে আমরা ব্রেকফাস্ট করব। চলো তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। তোমরা যারা ভাবছো জয়পুরের জঙ্গলে এসে একদিন থাকবে এবং একদিন থেকে জয়পুরের জঙ্গল এক্সপ্লোর করবে, তার জন্য তোমরা বনলতা রিসর্টে একদিন থাকতে পারো। বনলতা হোটেল, ওই দেখো ওই হচ্ছে রিসর্ট। আর তোমরা যারা 4 চাকা নিয়ে আসবে, এই দেখো ভেতরে 4 চাকা পার্কিংয়ের অনেক বড় জায়গাও রয়েছে। বন্ধুরা, আমি এখন রয়েছি বনলতা রিসর্ট। এই দেখো রিসর্টটা কত বড়। এই দেখো তোমাদের চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখো অনেক ফুলের গাছ, দেখো এটা তোমাদের নিয়ে এলাম তোমাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাতে। বিশাল বড় রিসর্ট, বিশাল বড়। এই রিসর্টটা অনেক বড়। আর এই দেখো কত ফুলের গাছ, দেখো অনেক ফুল চাষ হয়েছে এখানে। আর ওই দেখো ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই যে পুরো জঙ্গলটা, এখান থেকে হচ্ছে জয়পুর জঙ্গল শুরু হয়েছে। কিছুটা গিয়েই ওখান থেকে জয়পুর জঙ্গলটা শুরু হয়েছে। আই লাভ বনলতা।
বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তোমরা ঢেকি দেখেছো? ঢেকিতে যে বলে না ঢেকিতে ধান ভাঙে, এই দেখো তোমাদের দেখাচ্ছি। দেখেছো এখানে চালের গুঁড়ো তৈরি করছে, চাল দিকে চালের গুঁড়ো। ফ্রেন্ডস, আমরা এই পাশ থেকে আসলাম আর যাব এই যে সামনে জয়পুরের জঙ্গল, তার মাঝখানে আমরা চলেছিলাম বনলতা রেস্টুরেন্টে। চলো ব্রেকফাস্ট করবার পর ওদেরকে নিয়ে যাচ্ছি জয়পুর ফরেস্টে। তো এখানে ব্রেকফাস্ট দিয়ে গেছে। বনলতা রিসর্টের যে রেস্টুরেন্ট আছে সেখানে ফেমাস পুরি ভাজি সবজি। তো এই যে পুরি বড় বড় একদম প্লেটের ওপর, শালপাতার ওপর, আর এখানে সালাদ আছে, আর এখানে মটর আলু সবজি আছে। ও খাচ্ছে, তো খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবে কেমন খেতে। তো তারা খেয়ে নিক কেমন। তরকারিটা খুব সুন্দর, আর পুরি ঠিক আছে। চলো, তরকারিটা প্রচণ্ড টেস্টি। তোমরাও কখনো এখানে আসলে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো আমরা এখন খেয়ে নিই। বনলতা রিসোর্ট থেকেই কিন্তু জয়পুরের জঙ্গলটা শুরু হয়েছে। এই দেখো এইখানে একটা হরিণের মডেল দেওয়া রয়েছে। এই জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের 15 কিলোমিটার রাইড করতে হবে, অর্থাৎ জয়পুর থেকে শুরু হয়ে সোজা 15 কিলোমিটার পর্যন্ত চলে গেছে বিষ্ণুপুর পর্যন্ত এই জঙ্গলটি। সামনে বিষ্ণুপুর, ডান দিকে দুর্গাপুর, আর বাম দিকে হলো উড়িষ্যা। মানে বিষ্ণুপুর, দুর্গাপুর, উড়িষ্যা আর জয়পুর দিয়ে ঘেরা এই জঙ্গলটা। আর এই জঙ্গলটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। এই জঙ্গলে শাল, পলাশ, মৌহা এই সমস্ত গাছ দেখতে পাওয়া যায়, এবং তার সাথে সাথে এখানে হাতি, হরিণ সব কিছুই রয়েছে। যদি আমাদের লাক ভালো থাকে তাহলে আমরা দেখাও পেয়ে যেতে পারি। আরামবাগ থেকে জয়পুর ফরেস্টের দূরত্ব 40 কিলোমিটার, এবং জয়পুর ফরেস্ট থেকে বিষ্ণুপুরের দূরত্ব 15 কিলোমিটার। এই দেখো এখানে সবাই ফটোশ্যুট করছে। এইখানে আমি 10 থেকে 15 মিনিট দাঁড়ালাম এবং অনেক ফটোশ্যুট করলাম। সেই সমস্ত ফটো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে, আর আমার প্রত্যেক ভিডিওতেই ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি থাকে। এই জঙ্গলটা কিন্তু খুব ঘন আর খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম, আমার তো খুব সুন্দর লাগছে। আর এই দেখো এখানে জোরে গাড়ি চালালে কিন্তু পুলিশ ধরছে। বনলতা রিসোর্ট থেকে 4 থেকে 5 কিলোমিটার আসবার পর তোমরা এখন ছোট্ট একটা ওয়াটার ক্রসিংয়ের জন্য এই ছোট্ট এই ব্রিজটি পাবে। এখান থেকে বাঁ দিকে নিয়ে নিতে হবে ওই এয়ার রানওয়েটা দেখবার জন্য। আর এই দেখো একটা মাইলস্টোন রয়েছে, এখানে লেখা রয়েছে নতুন গ্রাম। এই রাস্তা দিয়ে পুরুলিয়া যাবার মেন উদ্দেশ্য ছিল জয়পুরের জঙ্গলটা দেখবার, এবং তার সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যে এয়ার রানওয়েটা তৈরি করেছিল সেইটাও দেখবার। এখানে একটি রেল লাইনও রয়েছে, এবং বাঁ দিকে দেখো একটা ছোট্ট রেল ব্রিজ রয়েছে, কিন্তু এখানে কোনো রেল গেট নেই। তাই এখান থেকে লাইন পার হওয়ার সময় দুদিকে ভালো করে দেখেই লাইন পার করতে হবে। ছোটনাগপুর মালভূমি মানেই লাল মাটি। আর এই দেখো লাল মাটির ওপর দিয়ে আমরা এখন রাইড করছি। তোমাদেরকে বলেছিলাম একটা নতুন জায়গায় নিয়ে যাব, এখন তোমাদের সেই নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। ওই জায়গাটার আঞ্চলিক নাম হলো চাতাল। এখান থেকে আমরা ডান দিকে নেব। বনলতা রিসোর্ট থেকে চাতাল বা রানওয়েটার দূরত্ব 11 কিলোমিটার। এই দেখো এইখানে একটা চায়ের দোকানও রয়েছে। সামনে একসঙ্গে এত মহিলা কোথায় যাচ্ছে? যাবো যাবো না তো তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম রানওয়েতে। এই রানওয়েটার আঞ্চলিক নাম হলো চাতাল। এইটা ব্রিটিশরা তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জাপানকে কাউন্টার করার জন্যই ব্রিটিশরা এই রানওয়েটা বানিয়েছিল। এই রানওয়েটা সামনে কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত লম্বা এই রানওয়েটা। এক সময় এখান থেকে যুদ্ধের বিমান উঠতো। আর আজ আমি এখানে আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিককে ওড়াবো। তোমরা এই রাইডটার মজা উপভোগ করো।
এই দেখো এখানে হাতির ছবিও রয়েছে। এই জঙ্গলে হরিণের সাথে সাথে হাতিও পাওয়া যায়, কিন্তু আমরা এখনও পর্যন্ত হরিণ বা হাতি কিছুই দেখতে পেলাম না। আমরা চাতালে রানওয়েজটা দেখবার পর আবার ফিরে এলাম জয়পুর ফরেস্টে। আর এই জঙ্গলটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। এখান থেকে বাঁকুড়ার দূরত্ব 47 কিলোমিটারের মতন। বাঁকুড়া বলতে বাঁকুড়া সিটির কথা বলছি আমি। এখান থেকে পুরুলিয়ার দূরত্ব 116 কিলোমিটার এবং অযোধ্যা পাহাড়ের দূরত্ব 146 কিলোমিটারের মতন। এটাই হচ্ছে বিষ্ণুপুরে ঢোকবার গেট। আর আমরা নিয়ে নেবো এই সোজা রাস্তাটা। বিষ্ণুপুরে যে সমস্ত টেরাকোটা মন্দির রয়েছে সেই সমস্ত মন্দির দেখবার জন্য তোমাদের ওই গেট থেকে ঢুকতে হবে। আর যেহেতু আমরা যাব পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, তাই আমরা নিয়ে নিলাম এই সোজা রাস্তাটা পুরুলিয়ার দিকে। এই জায়গাটার নাম হলো ভগৎ সিং মোড়। এইখানে একটা মাঝখানে ভগৎ সিংয়ের মূর্তিও রয়েছে। আর এটা হলো বিষ্ণুপুর বাইপাস, কিন্তু আমি চলে যাব সোজা পুরুলিয়ার দিকে। যেহেতু আমার জয়পুরের ফরেস্ট দেখবার ছিল, তাই আমি এই রাস্তা দিয়ে পুরুলিয়া যাচ্ছি। ফেরার সময় কিন্তু আমি এই রাস্তা দিয়ে আর ফিরবো না। আমি ফেরার সময় খড়গপুর দিয়ে ফিরবো এবং তোমাদের একটা নতুন জায়গায় ভিজিট করাবো। এই মোড়টার নাম হচ্ছে বিরাই মোড়। আর বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে মুকুটমণিপুর। আর আমরা অযোধ্যা পাহাড়ের জন্য নিয়ে নেবো ডান দিকের রাস্তাটা। এই যে এই দিকের রাস্তাটা, এই বাঁ দিক থেকেও কিন্তু অযোধ্যা পাহাড় যাওয়া যায়। মানে এখান থেকে সামনে তালডাংরা হয়ে হাতিরামপুর হয়ে চলে যাবে মানবাজার, কিন্তু আমরা ডান দিকের রাস্তাটা নিলাম। আমরা এখান থেকে ধলডাঙ্গা হয়ে হাতিরামপুর হয়ে চলে যাব মানবাজার। এই দেখো এই একটা ছোট্ট ব্রিজ, আর নিচে একটা খাল রয়েছে, কিন্তু খালটা আবর্জনায় পুরো পরিপূর্ণ। আজ পুরুলিয়া যাওয়ার পথে যে কটা টোল প্লাজা পেলাম সব দেখো পিকুলিয়ার টাইপের দেখতে। আর এই দেখো এখানে পুলিশের গাড়িও রয়েছে, মনে হচ্ছে নাকা চেকিং করছে। এই দেখো বন্ধুরা রাস্তাটা কতটা সুন্দর। যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখো রাস্তাটা নিচেই নামছে ওপরে উঠছে, নিচেই নামছে ওপরে উঠছে। কি সুন্দর দেখতে লাগছে। ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা হয়ে গেল। ডান দিকে দেখো রেল লাইন রয়েছে, এই সময় একটা ট্রেন গাড়ি গেলে খুব সুন্দর দেখতে লাগতো। বন্ধুরা এটা হচ্ছে ধলডাঙ্গা মোড়। বাঁ দিকে দেখো একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি রয়েছে। আর ওই ডান দিকের রাস্তাটা দেখো ওটা চলে যাচ্ছে বাঁকুড়া, আর বাঁ দিকে হচ্ছে পুরুলিয়া। তোমরা যারা বর্ধমান দুর্গাপুর হয়ে আসবে, তোমরা ওই বাঁকুড়ার দিক থেকে এসে এই পুরুলিয়ার রাস্তাটা নিয়ে নেবে। এটাই হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড় যাবার রাস্তা। আর এই দেখো এখান থেকে পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা পাহাড় 129 কিলোমিটার এবং রাঁচি হলো 204 কিলোমিটার। মানে এই রাস্তা থেকে তোমরা রাঁচিও চলে যেতে পারবে। বন্ধুরা আবার দেখো রাস্তার দুপাশে লাল মাটি শুরু হয়েছে। ছোটনাগপুর মালভূমি মানেই হলো লাল মাটি। আর এই দেখো সামনে কত সুন্দর গ্রিনারি। পুরুলিয়ার এই সৌন্দর্য কিন্তু সব কিছুকেই হার মানায়। তোমরা যদি বর্ষাকালে কখনো পুরুলিয়া আসো, তখন দেখবে পুরুলিয়ার এই সৌন্দর্য 3 গুণ বৃদ্ধি পেয়েছে। আর যদি ফেব্রুয়ারি মার্চ মাসে আসো, তখন পলাশ ফুল ফুটে চারিদিকটা পুরো লাল হয়ে থাকে, তখন পুরুলিয়াকে দেখতে পুরো অন্যরকম লাগে। এই জায়গাটার নাম হলো গাদা পাথর। এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে হাতিরামপুর, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে মানবাজার। মানবাজারের দূরত্ব এখান থেকে 11 কিলোমিটার। তোমরা হয়তো সকলেই জানো ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় মিলিয়ে রয়েছে ছোটনাগপুর মালভূমি। আর এই ছোটনাগপুর মালভূমির মধ্যেই কিন্তু রয়েছে আমাদের এই অযোধ্যা পাহাড়। এই অযোধ্যা পাহাড়কে তোমরা ছোটনাগপুরের লেজ বলতে পারো। সামনে দেখো কত গরু যাচ্ছে। এই দেখো এই জায়গাটা দেখো পুরো সবুজে সবুজ, কি সুন্দর দেখো দেখতে লাগছে। রাস্তার দুপাশে পুরো সবুজ হয়ে আছে। আর এই গাছগুলোকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। পায়রা চেলিঘাট ব্রিজ। বন্ধুরা আমরা এখন রয়েছি পায়রা চেলিঘাট ব্রিজের ওপরে, আর নিচ দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী। এই দেখো এই ব্রিজটাও কিন্তু মোটামুটি ভালোই বড় রয়েছে। এই কংসাবতী নদীকে নিয়ে আজকের রাইডে আমরা টোটাল 4খানা নদী কিন্তু ক্রস করলাম। ওই দেখো বন্ধুরা ফাইনালি আমরা পাহাড়ের দেখা পেয়ে গেলাম। এই দেখো এইখান থেকে কিন্তু পুরুলিয়ার পাহাড়ের রেঞ্জ শুরু হচ্ছে। এই দেখো এইখানে খেজুরের রস জাল দিচ্ছে। এই খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি হবে। আর এই উনুনটা দেখো কত সুন্দর, এই পাশ থেকে জাল দিচ্ছে আর ওই পাশ থেকে ধোঁয়া বেরোচ্ছে। বাড়ি যাওয়ার সময় আমরা এখান থেকে খেজুরের গুড় নিয়ে যাব। আর এই পুকুরটা দেখো কত সুন্দর, দেখিয়ে মনে হচ্ছে যেন চান করি, কিন্তু একটু চা খেতে হবে, চা খেতে ইচ্ছা করছে গুড় দেখে।
দাদা চা খাবো, ভেতরে বসতে হবে কি? ওই ভেতরে? ঠিক আছে। এই মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো। এই যে এই মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম বলরামপুর যাওয়ার জন্য, কারণ আমরা বলরামপুর হয়েই স্বপ্ননীর পাহাড়ি রিসোর্ট যাব, তাই আমরা এই রাস্তাটা নিয়ে নিলাম। এই দেখো, এখান থেকে শাঁখারি দূরত্ব 3 কিলোমিটার, বলরামপুর 18 কিলোমিটার এবং পুরুলিয়া হলো 35 কিলোমিটার। বাড়ি থেকে এখনও পর্যন্ত আমরা প্রায় 270 কিলোমিটার মতন রাইড করে ফেলেছি। এখনও আমাদের প্রায় 35 কিলোমিটার মতন রাইড করতে হবে। রাস্তার দুপাশে মাটির বাড়িগুলো দেখে মনে হচ্ছে সত্যি যেন আমরা পুরুলিয়া পৌঁছে গেলাম। এই দেখো, এটা আবার রং করা রয়েছে। আর এই দেখো রাস্তার দুপাশে কি সুন্দর মাটির বাড়িগুলো। রাস্তায় যেতে যেতে সামনে আরও আমরা এরকম আরও মাটির বাড়ি দেখতে পারবো। রাস্তাটা দেখো কত সুন্দর, দেখো মনে হচ্ছে যেন আমরা গাছের গুহার মধ্যে ঢুকছি। অযোধ্যা পাহাড় সোজা, ঝালদা সোজা, আর টাটা হলো বাঁ দিকে, অর্থাৎ এই বাঁ দিকের রাস্তাটা চলে গেছে ঝাড়খণ্ড, টাটা জামশেদপুর। আর আমরা চলে যাব সোজা বলরামপুর রেলওয়ে স্টেশনের দিকে। আর এই জায়গাটা হলো বলরামপুর হাইওয়ে। চলে আসলাম বলরামপুর রেলওয়ে ক্রসিং, গেট পড়ে আছে। আর ওই দেখো একটা ট্রেনও আসছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের দিকে যত আমরা এগোচ্ছি তত আমরা পাহাড়ের কাছে চলে যাচ্ছি। এই দেখো পাহাড়গুলো কত কাছে চলে এসছে। আর ওই সেকেন্ড পাহাড়টা মনে হচ্ছে পাখি পাহাড়, আর এই রাস্তাটা মনে হচ্ছে পাখি পাহাড়ের পাশ থেকে গেছে। বন্ধুরা, এটাই হলো পাখি পাহাড়। দেখো পাহাড়টা কত সুন্দর। আমরা একটু এইখানে দাঁড়াবো ফটো এবং রিলস শ্যুট করবার জন্য। সেই সমস্ত ফটো আর রিলস তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখান থেকে পাখি পাহাড়ের দূরত্ব মাত্র 150 থেকে 200 মিটার। অ্যাকচুয়ালি আমরা যখন ওখানে ফটোশ্যুট করছিলাম তখন আমরা জোরে একটা ক্র্যাশের শব্দ পাই। পাখি পাহাড়ের ওখানে যে রাস্তার কর্নারটা রয়েছে ওইখানে বাইকটা জোরে আসছিল এবং জাস্ট স্লিপ কেটে গেছে। ঠানির দিয়ে দেখলাম যে ফুটরেস্টটাকে মেরে মেরে সোজা করছে। এই দেখো, এই জায়গাটার নাম হচ্ছে টাইগার মোড়। এইখান থেকে কি টাইগার ক্রস করে? আমার ঠিক জানা নেই কী কারণে এই জায়গাটার নাম দেওয়া টাইগার মোড়। তোমরা কেউ জানলে কমেন্টস করে অবশ্যই জানিও। দুয়ারসানি মোড় ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের এবার ডান দিকে নিতে হবে স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের জন্য। এই দেখো এখানে বোর্ড দেওয়া আছে স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, মানে আমরা এবার এই ডান দিকে ঢুকবো। আর এইখান থেকে স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের দূরত্ব আর মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের মতন। সামনের এই মাঠটাতে মনে হচ্ছে খেলা হচ্ছে, হ্যাঁ ফুটবল খেলা হচ্ছে। আর এই দেখো এটা মনে হচ্ছে একটা স্কুল। আর হ্যাঁ এই দেখো এখানে ফুটবল খেলা হচ্ছে। আর সামনে যে দেখছো ফরেস্টটা, এটাই হচ্ছে মাথা ফরেস্ট। আমরা এবার এই মাথা ফরেস্টের মধ্যে প্রবেশ করব। এটাই হলো মাথা ফরেস্ট। দেখো ফরেস্টটা কত সুন্দর। আর এই জায়গাটার নাম হচ্ছে সোনকুপি। আর এই সোনকুপিতেই রয়েছে আমাদের রিসর্ট স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। ছোট একটা ওয়াটার ক্রসিং ক্রস করলাম। পুরুলিয়া এমন এক জায়গা, এখানে পাহাড়, ঝর্ণা, নদী, লেক এবং জঙ্গল সব একসঙ্গে দেখতে পাওয়া যায়। পুরুলিয়ার সৌন্দর্য জাস্ট অসম অসম। বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেলাম স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। কি সুন্দর দেখো, পেছনে পাহাড় রয়েছে এবং পাহাড়ের পাদদেশেই রয়েছে এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। খুব সুন্দর লোকেশান। চলো বাইকটা এখানে পার্কিং করে নেই এবং তোমাদের সঙ্গে রুমে গিয়ে কথা হচ্ছে। রিসোর্টটা কালকে তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো, আজকে শুধু রুমটাই দেখালাম। তাছাড়া কালকে আমরা পুরো পুরুলিয়া ভিজিট করব, সমস্ত সাইট সিন করব। আর ভিডিওটা যেখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্টস করে দিও। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং ভিডিওটা যদি তথ্যপূর্ণ লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।